ছিলাম না বলে তুই আমার ভুলে গেলি? হ্যাঁ, কি শুনছিস তুই গাড় ঘুরিয়ে ঘুরিয়ে? রাত্রিবেলা এসে বিস্কুট দেবো, ওকে? ডান, টাটা। রাতে এসে দেবো, এখন নয়, এখন নেই, আমি রাতে নিয়ে আসবো আসার সময়। এখন নেই তো মা গো, এসে দেবো। হ্যাঁ, গুড গার্ল, গুড গার্ল। কি? ও হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ইন্ট্রোটা একটু পরে ছিল, কেন কি দেখলেই তো নিচে গোলুরামের সঙ্গে দেখা হয়ে গেছিলো। ও আমাদের ফ্ল্যাটের নিচেই থাকে, তোমরা ততদিনে জেনেই গেছো। তো যাই হোক, কথা বাড়াবো না, আজকের ব্লগের ব্যাপারে আসি। আজকে হচ্ছে আমাদের শপিং ব্লগ। তো পুজো তো একদম কাছেই এসে গেল, তো একটু আধটু শপিং তো করতেই হবে। জানি মন মেজাজ এখন কারোরই ভালো নেই, যা সিচুয়েশন চলছে, বাট এই পুজোর জামাগুলোই আমরা সারা বছর ধরে পরি। তো সেই কারণেই আজকে আমি আর আদিত্য বেরিয়ে পড়েছি একটু শপিং করার জন্য। আকাশটা পুরো সাদা সাদা মেঘে ঢাকা, এখনোই মোটামুটি সন্ধে 5:30-6টা মতো বাজে। তো অ্যাকচুয়ালি প্রথমে আমরা গেছিলাম, এখানে একটা এক্সিবিশন হচ্ছে, সেই এই এক্সিবিশনটায় না আমারও পার্টিসিপেট করার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমার আগের যে এক্সিবিশনটা ছিল তার সঙ্গে এই ডেটটা ক্ল্যাশ করছিল, তো সেই জন্য আমি এক্সিবিশনটা পার্টিসিপেট করতে পারিনি। কিন্তু তারপর জানতে পারি যে এক্সিবিশনটার ডেটটা কোনো কারণবশত পোস্টপোন হয়েছে, সেই কারণেই এখন হচ্ছে এক্সিবিশনটা। তো এই যে আমরা এসে গেছি, এই ব্যাঙ্কোয়েট হলটার ভেতরেই এক্সিবিশনটা হচ্ছে। প্রথমে ব্যাঙ্কোয়েট হলটা আমরা খুঁজে পাচ্ছিলাম না, তো অনেক ঘোরাঘুরি করার পর তারপর ফাইনালি খুঁজে পেলাম। তো চলো এবার ভেতরে যাওয়া যাক আর দেখা যাক। প্রথমেই গিয়ে আমি একটা ব্লাউজের দোকানে দাঁড়িয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমি একটা হোয়াইট আর রেডের ওপর শাড়ি কিনেছি অষ্টমীর দিন পরার জন্য, তো সেটার সাথে ম্যাচিং করে একটা রেড ব্লাউজের দরকার। একটা রেড ব্লাউজ আমি মিশো থেকে কিনেছি বটে, কিন্তু আমি দেখছিলাম যদি আরও কোনো অপশান পাওয়া যায়, তো সেখানেই ব্লাউজগুলো দেখছিলাম। তবে আমি যেরকম রেডের ওপর ব্লাউজ চাইছি সেরকম কিছু পাইনি। বাই দ্য ওয়ে, তোমাদের কার কার পুজোর শপিং হলো, কে কী কিনলে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। তারপর পুরো এক্সিবিশনটাই ঘুরে ঘুরে দেখছিলাম, জুয়েলারি, শাড়ি, আরও যা যা থাকে আর কি, গার্মেন্টস সবই ছিল, যেরকম নর্মাল সব এক্সিবিশনে থাকে আর কি, এখানেও সবই ছিল। এই ভিডিওটা না আদিত্য বানিয়েছে, আমাকে দেখতেই পাচ্ছ সামনে গ্রিন কালারের কুর্তিটায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তো ওকে আমি বলেছিলাম একটু ক্লিপ নিয়ে নাও না কয়েকটা এই এক্সিবিশনটার, তো ও সবার মাথার ক্লিপ নিয়েছে, মাথার ওপর থেকে দেখা যাচ্ছে সবাইকে। যাই হোক, কেয়ার করা যাবে। ভিডিওটা দেখার পর আমি ওকে এটাই বলেছিলাম। তো চলো দেখি এবার ওই সাইডটায় গিয়ে আর কি কি আছে। এই বাদিকে আরও যেতে হবে। এইখানে একটা সুন্দর হোম ডেকরের ওপর একটা স্টল ছিল, এত সুন্দর হাতের কাজ মেয়েটার সাথে কথা হলো, ব্যবহারও খুব ভালো। তো এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আমরা দেখছিলাম কি কি আছে। আদিত্য এই চাবির রিংগুলো দেখছিল, এগুলো খুব সুন্দর, মান্ডালা আর্টের ওপর সবগুলো বানিয়েছে। আর মান্ডালা আর্ট বানাতে না প্রচণ্ড ধৈর্য লাগে, মানে দারুণ হাতের কাজ ছিল। এখানে একটা ট্যাটু পার্লার আর নেল আর্টিস্টও ছিল, তো ওটা দেখলাম একটুখানি ঘুরে। আদিত্যর অ্যাকচুয়ালি ট্যাটু করার খুব ইচ্ছা, তো একটু কথাবার্তা বলছিল। তারপর এখানে এই জুয়েলারি স্টলটা, এখানে কুর্তি, জামা কাপড় অনেক কিছুই ছিল, সেগুলো সব ঘুরে ঘুরে দেখলাম। দেখে ওই যে দূরে দেখতে পাচ্ছ স্টেজের ওপরে, ওখানে না একটা হোম ডেকরের স্টল বসেছে, যেটা আদিত্যর চোখে পড়ে। তো এই যে আমাকে ডাকলো চলো ওখানে যাই, তো এখানে এসে দেখলাম কি সুন্দর সুন্দর জিনিসগুলো, জাস্ট দেখো, আমার তো এত ভালো লাগছিল দেখতে। কিন্তু আমার মনে হয়েছে প্রাইসটা একটু হাই। ওনারা বললেন যে ওনারা এখানে থাকেন না, ওনারা অন্য কোথাও থেকে এসেছেন, ঝাড়খণ্ডের নয় আর কি, অন্য কোথাও থেকে এসেছেন। তো মেবি সেই কারণে একটু প্রাইসটা হাই রেখেছেন, আমি বলতে পারবো না, তবে আমার একটু প্রাইসটা হাই লাগলো। বাট জিনিসগুলো জাস্ট অসাধারণ ছিল। এই ড্রিম ক্যাচারগুলো যেগুলো দূরে দেখতে পাচ্ছ তোমরা, জাস্ট অসাধারণ। তো এইসব দেখতে দেখতেই হঠাৎ করেই ঘড়িটার দিকে আদিত্য চোখ পড়লো। তো ঘড়িটা আমরা দেখলাম, হাতের কাজের যদিও দাম সেরকমভাবে করাটা যায় না, বাট স্টিল এই ঘড়িটা আর পিছনের এই ঘড়িটা পুরো রেজিনের ওপর ছিল। উনি বললেন খুব সুন্দর, মানে হাতের কাজ জাস্ট অসাধারণ। তারপর বেরোনোর সময়তেই এই স্টলটা চোখে পড়লো, এখানে সব হ্যান্ডমেড জিনিস ছিল। আমি এখান থেকে একটা লিপ বাম নিয়েছি, একটা কাঠের চিরুনি নিয়েছি,
তারপর একটা সোপও নিয়েছি হ্যান্ডমেড। আর ওই আন্টির সঙ্গে কথা বলে তো আমার খুব ভালো লাগলো। ওনার বাড়ি কলকাতায়, তো আমরা বেশ বাংলায় গল্প শুরু করে দিয়েছিলাম এবং উনি বলছিলেন যে উনি এখানে কীভাবে বিজনেস করেন না অল। তো অনেকক্ষণ গল্প করার পর আমরা আবার বেরিয়ে পড়েছি। আমরা চলে এসেছি ইউস্টাতে। ফার্স্টে ভেবেছিলাম জুডিওতে যাব, দেন ভাবলাম আগে ইউস্টাটা ঘুরে নিই, কালেকশন কীরকম আছে দেখে নিই, দেন জুডিওতে যাব। তবে সত্যি কথা বলতে কি, আমার কিন্তু দারুণ অসাধারণ কিছু কালেকশন লাগেনি, আমার লাগেনি। খুব অসাধারণ কিছু কালেকশন সত্যিই ছিল না। এথনিকের কালেকশন মোটামুটি ছিল, বাট ওয়েস্টার্ন কালেকশন সেরকম কিছু লাগেনি। এই কুর্তিটা আমি দেখছিলাম নেব বলে ডেলি ওয়্যারের জন্য, তো সেই জন্যই জামাটা ধরে আদিত্যকে দেখাচ্ছিলাম যে দেখো তো আমাকে গায়ে ধরে কীরকম লাগছে, আগে দেখো কীরকম লাগছে, ভালো লাগলে তবেই ট্রাই করব। তো এইখানে কুর্তিগুলো না ছিল 299, 399 এরকম প্রাইসের ওপরে। তো এইগুলোই দেখছিলাম ডেলি ওয়্যারের জন্য। এইরকম এই সুতির কটন কুর্তিগুলো পরেই আরাম না। এই এখন ধরো শীতকাল আসছে, বাট বেশিরভাগ সময়টাই তো আমাদের এখানে গ্রীষ্মকাল। তো এই কটন কুর্তিগুলো শীতকাল হলেও এই শীতকালেও সকালের দিকে এই কটন কুর্তিগুলো পরে যা আরাম সেগুলো আর কিছুতেই নেই। তো এই কুর্তিটা দেন তারপর আমার চোখে পড়লেই প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে, মানে এত পছন্দ হয়ে গেছে প্রিন্টটা এক দেখাতেই যে কি বলবো। তো ভাবলাম এই কুর্তিটা আর ওই হোয়াইট যেটা দেখালাম এই দুটো একবার আগে ট্রাই করি। তারপর আদিত্য একটু ঘুরে ঘুরে দেখছিল কী কী আছে না আছে, আমাকে বলছিল এটা দেখো ওটা দেখো। বাট আমাদের প্রবলেমটা হচ্ছে ওর আর আমার চয়েসেসগুলো না একটু আলাদা। যাই হোক, তো এখানে এই কুর্তিটাই বারবার করে ওকে দেখাচ্ছিলাম যে দেখো কীরকম লাগছে। ও প্রথমে বলছিল না খুব একটা ভালো লাগছে না, আমি বললাম একবার ট্রাই তো করে দেখি। এই হোয়াইট কুর্তিটা ট্রাই করে দেখলাম। ফার্স্ট অফ অল এটার হাতাটা তোমরা দেখতেই পাচ্ছ গ্লাস স্লিভসের মতো, যেটা আমার একদমই ভালো লাগেনি। প্লাস আমার না কলার দেওয়া কুর্তি একদম ভালো লাগে না, তো সেই জন্য ওটা না নেওয়ার অন্যতম কারণ। তারপর এই কুর্তিটা ট্রাই করলাম, বেশ ভালো লাগছে, আমার তো দেখতে বেশ ভালো লাগলো, বাট গায়ে অনেকটা বড় হচ্ছিল। আমি এল নিয়েছিলাম, এল সাইজটা দেখলাম আমার একটু বড় হচ্ছে, তো ওই জন্য আবার এটাকে চেঞ্জ করে একবার মিডিয়ামটা ট্রাই করে নিলাম। যদি মিডিয়ামটাও বড়, মানে যদি মিডিয়ামটা ছোট হয় গায়ে, তো তাহলে এলটাই নেব, নিয়ে মুড়িয়ে নেব, সেটাই ভেবেছিলাম আর কি। বাট দেখলাম যে মিডিয়ামটা একদম ঠিকঠাক হয়েছে, মিডিয়ামটাই নিয়ে নিয়েছি, ওটা আর অল্টার করানোরও প্রয়োজন নেই। তারপর ঘুরে ঘুরে আরও কিছু কালেকশানস দেখছিলাম। ও আমাকে এই কুর্তিটা দেখাচ্ছিল, দেন এই রেড টপটা না আমার এত ভালো লাগলো, বাট এটা একটা ক্রপ টপ, মানে আমি দেখেই বুঝেছিলাম, কিন্তু তাও ভাবলাম একবার ট্রাই করি। কালারটা খুব মিষ্টি ছিল। দেন এই গ্রিন ওয়ান পিসটা ট্রাই করলাম, তো বাট এটা আমার একদমই ভালো নেই। দেখে যতটা ভালো লাগছিল না, পরার পর দেখলাম যে না সেরকম একটা ভালো লাগছে না। তো দেন ওখান থেকে গিয়ে দেখলাম আদিত্য কিছু পেন্ডেন্ট দেখছে। এই পেন্ডেন্টটাও আমাকে পছন্দ করে দিয়েছে আর আমারও খুব পছন্দ হয়েছে। ইউস্টার না এই জুয়েলারি কালেকশানগুলোর মধ্যে এই পেন্ডেন্টের কালেকশানগুলো দেখলাম যেগুলো জোডিয়াক সাইনের ওপর আছে, যেমন লিব্রা, টরাস, স্পাইসেস, বিভিন্ন ধরনের। আমার হচ্ছে জেমিনি, বাট আমি জেমিনি খুঁজে পাইনি, ওদেরকে বললাম একটু ভিতরে দেখতে যদি থাকে, ওখানেও পেলাম না আর কি। তো যাই হোক, এবার আমরা বিল করাচ্ছি, বিল ঠিল করিয়ে এবার বেরিয়ে যাব হচ্ছে আমরা শ্রীলেদার্সে গেছিলাম একটু জুতো কিনতে। অ্যাকচুয়ালি আমার জন্য দেখার ছিল, ওর জন্য দেখাচ্ছিল, আর এত বেশি ভিড় ছিল, মানে সানডে যেহেতু এত বেশি ভিড় ছিল যে বলার কথা নয়। ব্যাগের কালেকশন তো ও মাই গড মারাত্মক ছিল, দারুণ দারুণ ব্যাগ ছিল ওখানে, মানে স্লিং ব্যাগ থেকে শুরু করে সাইড ব্যাগ থেকে শুরু করে দারুণ দারুণ সব ব্যাগ ছিল। আর এই যে জুতোটা দেখছো, এই জুতোটা না আমার বেশ পছন্দ হয়েছিল। আদিত্যই আমাকে প্রথমে দেখায় আর কি জুতোটা, তো আমারও দেখে বেশ ভালো লাগে। তবে আমার সব কালেকশন দেখে বিশেষ কিছু চোখে পড়েনি, দু একটা জুতো ছাড়া, তো সেগুলো একটু আমার সাইজের বের করে দিতে বললাম। ট্রাই করলাম দু একটা, যেমন এইটা ট্রাই করেছি অ্যান্ড এই ব্ল্যাকটা ট্রাই করেছি, এটা আদিত্য পছন্দ করে দিয়েছিল, কিন্তু এটার হিলটা এতটা উঁচু ছিল যে আমি বললাম না এটা নেব না। এই জুতোটা এত পছন্দ হয়েছিল, কিন্তু জানি না কেন আমার মনে হলো পায়ে পরার পর আমার ঠিক মানাচ্ছে না, আর এত বেশি ভিড় ছিল, ওরাও দেখাতে পাচ্ছিল না, অনেকটা রাত হয়ে গেছিলো। আর সেই কারণেই আমরা ভাবলাম যে আজকে চলে যাই, অন্য কোনো একদিন আসবো, উইকডেজে আসবো, তাহলে হয়তো একটু ফাঁকা পাওয়া যাবে। কিন্তু ওখান থেকে চলে গেছিলাম এই রেস্টুরেন্টের, একটা ভেজ রেস্টুরেন্ট, শপিং করতে বেরোবো আর বাইরে খাবো না সেটা কি হয় বলো, তাদের ঠাকুর তো পাপ দেবে তাই না। হঠাৎ করে ভেজ খেতে ইচ্ছা করলো, তো সেই জন্য চলে গেছিলাম। খাবার দাবার সব অর্ডার করে দিয়েছি আর চলেও এসেছে, এবার জাস্ট ডিনারটা সারবো, সেরে বেরোবো। আর এখানে এর আগে যে ক্লিপটা দেখলে না, ওখানে আদিত্য যে টি শার্টটা পরে আছে ওটা কিন্তু ওর পুজোর জামা,
জামাটা ওর পুজোতে হয়েছে, কিন্তু ও কিছু নতুন জামা রাখতে পারে না, তো দ্যাটস ওয়াই পরেও ফেলেছে অলরেডি। তারপর চলে এলাম, আর ইনি তো আমাদের জন্য ওয়েট করছিলেন, আমি বলে গেছিলাম। তো এনাকে ডিনার দিয়ে দিলাম, ওনাকে খেতে দিলেই উনি এরকম শুয়ে পড়েই খান। তো যাই হোক, ও ডিনার করে নিক, আর আমি আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ভ্লগে। এরকম ভ্লগস ভিডিওস আরও দেখার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।